ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন, বা স্কুলের টিফিন বলতে পারেন, বা অফিসের লাঞ্চ বক্স, বা ওয়েট লস দারুণ একটি রেসিপি, যেটা একদম ঘরে থাকা সব উপকরণই ঘরে, আর এতটা সফটি, এতটা ফ্লুপি, আর এই উপকরণ দিয়ে রান্না তৈরি করলে যে কতটা টেস্টি হবে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তা প্রথমে আমি কি উপকরণ দিয়ে তৈরি করেছি এই ভিন্ন স্বাদের আপ্পাম রেসিপি সেটা দেখাবো। এখানে দেখুন, এক বাটি আতপ চাল আমি দিয়ে দিয়েছি, আর এই বাটিতে এক বাটি আতপ চাল, আর ঠিক পরিমাণ করে ছোলার ডাল, মুগ ডাল, বিউলির ডাল, চীনাবাদাম সব মিলিয়ে এক বাটি দেবো, দিয়ে রাত ভোর ভিজিয়ে রাখবো। ধরুন অন্তত 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তা এটা আমি রাতের বেলা ভিজিয়ে রাখছি, সকালে এই ব্রেকফাস্টটা মানে আপ্পাম রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কেউ সকালে ভিজিয়ে সন্ধ্যাও করতে পারেন। তা দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে সব নিয়ে এসছি। বাদামের যে খোসাগুলো ছিল, এটা ভেজালে এক ডলা দিলেই কিন্তু উঠে যায়, ডলা দিলে এটা উঠে যায়। তা খুব সুন্দর ফুলে একেবারে বড় বড় ডাসা ডাসা হয়ে গেছে, বালিশের মতো ডালগুলো। দেখুন চালগুলো, আর আতপ চালটাই দেবেন। আতপ চাল দিলে বেশি টেস্টি হয়, বেশি ফ্লুপি হয়। আর ডালটা একটু বেশি দেওয়ার, মানে হাফ, পুরো ডালটা মানে প্রত্যেক ডালটা মিলে হাফ, আর চাল যতটা দেবেন তার হাফ হচ্ছে ডাল দেবেন। দিয়ে সামান্য জল দিয়ে ব্যাটারটা দেখুন মিক্সিতে পেস্ট করে দেব। আর এই পেস্টটা একদম মিহি হবে, জল বেশি দেওয়া যাবে না। দুবার করে এটাকে আমি পেস্ট করে নেব, কারণ একবার করে দিলে ভালো হবে না, যেহেতু জল দেওয়া যাবে না। দেখুন এখানে ব্যাটারটা কতটা ঘন হয়েছে, কোনো রকম জল কিন্তু যাবে না। এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, ক্যাপসিকাম কুচি আছে, শসা, এটা আছে গাজর, নারকেল কোড়া। এখানে কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, শসাটা মাস্ট দেবেন। আপনারা খাওয়ার সময় একদম বুঝতে পারবেন না, কিন্তু এতটাই টেস্টি হবে, এতটাই ফ্লুপি হবে, শুধু টেস্টই বুঝবেন। তো দিয়ে দিলাম। আর এগুলো খুবই মিহি করে কাটতে হবে, মানে গ্রেটারে আপনারা গ্রেট করে নেবেন, বটি দিয়ে কাটতে গেলে এতটা মিহি কিন্তু হবে না। দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জিরা দেব, গোটা জিরা। কিছুটা পরিমাণ দেব জোয়ান, ক্যারট বলুন, ক্যাপসিকাম বলুন, ডাল, আর শসা, কাঁচা লঙ্কা, প্রতিটা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। পরিমাণ মতো নুন দিয়ে দেব, নুনটা খেয়াল করে দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায়। এখানে ম্যাগি মশলাটা পুরো দেব না, মানে একটা 5 টাকার ম্যাগি মশলার হাফটা, মানে বেশি হাফটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এইবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। আপনারা হাত দিয়েও তৈরি করতে পারেন, মিক্সড করতে পারেন, বা হাতা দিয়েও করতে পারেন, যাতে সমস্ত উপকরণ মানে যে ভেজিটেবলসগুলো দিয়েছি, ম্যাগি মশলা, নুন, জিরা, জোয়ান, প্রতিটা যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর যতটা এইভাবে ফেটাবো ততটাই ফুলতে থাকবে, আর আপ্পামটা ফ্লুপি হবে, সফট হবে, স্পঞ্জি হবে। এটা 5 মিনিট মতো আমি এইভাবে ফেটিয়ে নেব। দেখুন যে এতগুলো ভেজিটেবলস দিয়েছি, সেটা কিন্তু সেইভাবে দেখাই যাচ্ছে না, মানে এতটা ফুলে গেছে, আর এতটা টেস্টি আপনারা বুঝতেই পারবেন না। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ইনো দেবো। একটা 10 টাকার ইনোর প্যাকেটের হাফটা, মানে কম হাফটা দেবো, একটু কমই দেবো, ধরুন 3 ভাগের 1 ভাগ দেবো। দিয়ে ইনোটা দিয়ে 2 মিনিট মতো ফেটাবো, তার বেশি কিন্তু ফেটাবো না, আর ইনো দিয়ে রেখেও দেবো না। 2 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, এটা করে তারপরে আপ্পামটা তৈরি করতে হবে। তা যারা চাইছেন ওয়েট লস করতে, তারা কিন্তু লাঞ্চে বা ব্রেকফাস্টে এটা রাখতে পারেন, বা ডিনারে উইথ চাটনি। এটা ফেটানো হয়ে গেছে,
এইখানে আপ্পাম মেকারে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। খুব আপনারা এটা চাইলে দিতেও পারেন, পুরো অয়েললেস করতে পারেন। এটা আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, সামান্য একটু। আর যারা চাইছেন যে পুরো তেল খাবেন না, তারা কিন্তু এটা তেলটা স্কিপ করতে পারেন। তেল না দিলেও কিন্তু খুব সুন্দর আপ্পাম তৈরি হয়। আমার সর্ষের তেলটা ভালো লাগে, তাই আমি একটু তেল দিয়েই এটা তৈরি করছি। এইভাবে নাড়িয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে। হাই থাকাকালীন যখন ধোয়া উঠে যাবে আপ্পাম মেকারে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে আবার একটু ভালোভাবে এইভাবে ফেটিয়ে আপ্পাম মেকারে দিয়ে দিতে হবে, মানে ভর্তি করে দিয়ে দিতে হবে। তেলটা দিলে কি হয়, তেলের একটা ফ্লেভার আসে, আর এটা ভেজে একদম মুচমুচে হয়ে যায়, তাই খেতে দারুণ লাগে। বাচ্চাদের তো ভীষণ পছন্দের, বাচ্চা কেন, বাচ্চা বুড়ো সবারই পছন্দের একটা খাবার, আর হেলদি টেস্টিও বটে। তাই এইভাবে দিয়ে দিলাম। দেখুন আপ্পাম মেকারে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আপ্পাম এই নিউ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছোটদের আর বড়দের আমার প্রণাম, আর সহযোগীদের অনেক শুভেচ্ছা, সমবয়সীদের। এর উপরে নারকেল দিয়ে দেব, কোকোনাট। নারকেলটা দিলে এটা ভাজা যখন উল্টে দেব ভাজা ভাজা হয়ে যাবে, দারুণ একটা টেস্ট হয়। আর যেহেতু নিরামিষ চ্যানেল এটা, তার জন্য কিন্তু নারকেল নিরামিষ রেসিপিতে দিলে খুবই টেস্টি হয়। তা নারকেলগুলো দেওয়া হয়ে গেল। এইবার কিন্তু আপ্পাম মেকারের ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট আমাকে ওয়েট করতে হবে লো ফ্লেমে, একটা সাইড ফ্রাই হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসবো, দেখবো আপ্পামের কি অবস্থা। দেখুন 5 মিনিট পরে ফুলে কতটা বড় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুলেছে। এইবার এটাকে আমি আপ্পামের যে চামচ আছে, আমার চামচটা কোথায় হারিয়ে গেছে জানি না, যাই হোক এটা দিয়ে উল্টে দেব। কত সুন্দর ফুলেছে, চামচের পেছন দিয়ে উল্টে দেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আর এত মুচমুচে, ভিতরে এতটা ফুলুপি কি বলবো। না খেলে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন। অনেক বন্ধুরা আছে তৈরি করে আমাকে ফোন করে বলে, কিন্তু ফোনে নয়, আপনারা কমেন্টস করে জানালে আরও 5 জন বন্ধুরা দেখতে পাবে, তারাও বাড়িতে তৈরি করতে পারবে কতটা টেস্টি হয়। দেখুন আমি উল্টে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এইটা গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। 5 মিনিট 3 মিনিট 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর জাস্ট কালারটা হয়েছে, আর নারকেলটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভেতরটা কোনো কাঁচা নেই। এইটা আমি চাটনি দিয়ে সার্ভ করব আজকে। চাটনি দিয়ে, চাটনির রেসিপিটা আমি আপনাদের দেখাইনি। চাটনিটা আমার এই নিরামিষ কিচেনে দেখবেন টমেটোর চাটনি দেওয়া আছে 2 দিনের আগের ভিডিওয়। আপনারা ওই রেসিপি দেখলেই কিন্তু নারকেল বাদামের চাটনিটা, মানে টমেটোর চাটনি পেয়ে যাবেন। তা চাটনিটা ওখানে দেওয়া আছে, আপনারা ওখানে ওই রেসিপি দেখলে চাটনিটা পেয়ে যাবেন। আর ওই চাটনিটা অপূর্ব স্বাদের। দেখুন কালারটা জাস্ট দেখুন বন্ধুরা, আমি একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এত টেস্টি আর এত সুন্দর কালার আসে, আর খেতে এতটা, মানে কি বলবো, খেলেই ফিদা হয়ে যাবেন। সত্যি বলছি, একবার এইভাবে তৈরি করে আপ্পাম খেয়ে দেখুন। যারা খাননি কখনো তারাও খেয়ে দেখুন, আর যারা খেয়েছেন তারা অন্যভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। তা আমি চাটনিটা আপনাদের দেখাচ্ছি। চাটনিটা মানে ভিডিওটা অনেক লং হয়ে যেত, চাটনিটা আমি দেখাইনি আপনাদের। আপনারা নিরামিষ কিচেনের চ্যানেলে পেয়ে যাবেন চাটনির এই রেসিপি। দেখবেন 2 দিন আগের রেসিপিটাই দেওয়া আছে চাটনির রেসিপিটা। তা আপনারা এটা ওখান থেকে দেখে নেবেন। তা দেখুন, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা যেহেতু একটু কম দেওয়া আছে, যেহেতু বাচ্চারা থাকে তো বাড়িতে, সেই জন্য যার লাগবে একটা কাঁচা লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে খাবেন, ব্যাস দিনটা একদম ভালো যাবে। তা টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।